ওয়েলকাম টু কামাল কলকাতা। কামাল কলকাতা চলে এসছে একদম বেহালাতে, যেখানে ইস্টার্ন রেলের টিকিট কাউন্টার। কিন্তু আমি এখন রয়েছি ওই কেফার মাঠ, যেটাকে বলা হয় কলকাতা ফলতা রেলওয়ের মাঠের পাশে। আর এই হলো বাইপাস বেহালার, যেটার নাম জেমস লং সরণি। আর ওই হলো ইস্টার্ন রেলের রিজার্ভেশন টিকিট কাউন্টার। সেই কাউন্টারের সামনে রয়েছি। এখানে যারা বেহালাবাসীরা আছে, টিকিট কাউন্টার, রেলের টিকিট কাটতে আসে। কেন এখানে আসলাম? ওই সামনে একটি মোবাইল রিপেয়ারিং শপ রয়েছে, যেটা গত 40 বছর ধরে আমরা দেখছি। বেহালাতে আছি আমি অনেক বছর ধরে, কিন্তু 40 বছর ধরে দেখছি এই দোকানটা। আগে রেডিও, টিভি এবং টেপ উনি সারাতেন। আজ দেখাবো মোবাইলের সিপিইউ থেকে আরম্ভ করে সব রকম জিনিস কি সুন্দর সারায়, কত স্বল্প মূল্যে, ন্যায্য মূল্যে উনি সারায়। সেই রানার দোকানে যাব। রানার সাথে থাকুন, কামাল কলকাতা দেখতে থাকুন। ঠিক রেল কাউন্টারের, টিকিট কাউন্টারের সামনে এই ঘোলসাপুরের একটা ছোট মার্কেট আমরা দেখছি। সেই মার্কেটের ঠিক পাশেই সেই দোকানে আমি উপস্থিত হচ্ছি। রানা ইলেকট্রনিক্স, ঠিক মার্কেটের সামনেই দেখতে পাচ্ছি 40 বছরের সেই রানা ইলেকট্রনিক্স, যেখানে এখন মোবাইলের সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। সার্ভিসিং থেকে আরম্ভ করে রিচার্জ সব কিছু পেয়ে যাবেন। অনেক পুরনো দোকান। কেন পুরনো বলছি 40 বছরের? এই কার্ডগুলো দেখলেই বোঝা যায়। এর কাছে এখনো মানুষ আসে একটাই কারণে, ঠিকঠাক সব জিনিসটা সঠিক দামে সঠিকভাবে উনি মেরামত করে থাকেন। বেহালার যত দোকানদার আছে রানা বাবুর কাছে আসেন। সেই রানা বাবুর সঙ্গে এবার কথা বলবো, ওনার এখানে কি কি কর্মকাণ্ড চলছে 40 বছর ধরে। দেখতে থাকুন, রানার সাথে থাকুন, কামাল কলকাতার পাশে থাকুন। রানার সেই পুরনো দোকান, সেই পুরনো দোকানের ছবি দেখাচ্ছি, যেখানে আগে টিভি থেকে আরম্ভ করে টেপ, ডেক, রেডিও সব কিছু সারাতো। 1985 সালে এই দোকানটা উদ্বোধন হয়। এই বাড়িটা আমাদের অনেক পুরনো, বাড়ির লাগোয়া এই দোকানটা। রানা নমস্কার। নমস্কার। কি নাম তোমার? আমার নাম হচ্ছে রানা, ডাকনাম, ভালো নাম সোমনাথ হালদার। আচ্ছা, কত বছর এই দোকানটা? মোটামুটি আমি 40 বছরের মতো কাজ করি। কি কি প্রথম জীবনে শুরু হয় কাজ? আগে আমার রেডিও থেকে শুরু। রেডিও, তারপরে টিভি, টেপ, ডেক যা যা ছিল সবই করতাম আগে। তারপরে আস্তে আস্তে সিআরটি টিভিগুলো উঠে গেল। উঠে যাওয়ার পরে আস্তে আস্তে লাইনটা একটু চেঞ্জ করে নিলাম। তাও এই লাইনে মোটামুটি ধরে রাখুন প্রায় 20 বছরের মতো হয়ে গেছে মোবাইল লাইনে। এখন মোবাইল লাইনে এসে আগেকারে মোবাইল ছিল একরকম, এখনকারে মোবাইল হয়ে গেছে একরকম। এখন লেটেস্ট টেকনোলজি, এখন অনেক উন্নত। আগের মোবাইল যেরকম সহজে হতো, এখনকার মোবাইল সহজে হয় না। কিন্তু এই টেকনিক্যালি কাজ, টিভি, রেডিও, টেপ, ডেক এবং তারপর মোবাইল, এগুলো কোনো জায়গায় কি আপনি ট্রেনিং নিয়েছেন বা শিখেছেন? হ্যাঁ, আগে এমনি কাজ করতামই, আমার এমনি ইলেকট্রনিক্সের নলেজ ছিল। তারপরে আমি মোবাইলে এমনি ট্রেনিংও নিয়েছিলাম অনলাইন। এখন আবার সিপিইউ, রিসেন্ট যেসব মোবাইল আসছে সব সিপিইউ প্রবলেম, মানে মাদারবোর্ডে মানে আইসি কাজ আর কি যাকে বলে। ঠিক আছে, ওই আইসি কাজ করতে গেলে বিভিন্ন ইনস্ট্রুমেন্টাল লাগে, লেটেস্ট সব যন্ত্রপাতি লাগে। এমনি যন্ত্রপাতি দিয়ে ওগুলো হয় না। তারপরে সিপিইউ তুলে রিবলিং, পেস্টেড আইসি, গ্লু কাটিং করে সিপিইউকে বসানো, এই কাজটা আমি ওই বিগ মোবাইল রিপেয়ারিং থেকে শিখে এসেছি। ওইটা আমার সার্টিফিকেট। আচ্ছা, বিগ মোবাইল, আচ্ছা আচ্ছা, এইটা হলো বিগ মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার। এই সার্টিফিকেটটা উনি পেয়েছেন, একটু দেখাও। সোমনাথ হালদার তোমার ভালো নাম, সত্যেন্দ্রনাথ হালদার ওনার বাবার নাম। মোবাইল রিপেয়ারিং সেন্টার, সিপিইউ মাস্টার। ও সিপিইউ মাস্টার মানে বেহালা খুব কম মানুষ জানে। হ্যাঁ, সিপিইউ কাজ এমনি সাধারণত করে না কেউ, কেন ওগুলো রিক্সের ব্যাপার থাকে কিছু। অনেক সময় ধরুন এমনি সেটে মাদারবোর্ড খারাপ পড়ে কোম্পানিকে বলে মাদারবোর্ড চেঞ্জ, সেই মাদারবোর্ডগুলো আমরা রিপেয়ার করার চেষ্টা করি। এবার তাতে ডেড রিস্ক থাকে, 50-50 চান্স থাকে। তাতে গিয়ে ম্যাক্সিমাম লোকে করে দিতে পারি, যদি কিছু পয়সা বাঁচাতে পারি। একটা মাদারবোর্ড 5-6 হাজার টাকা দাম, সেইটাকে আপনি যদি 2000-2200 মধ্যে রিপেয়ার হয়ে যায়। এখানে সিপিইউর মেন কাজটা তোমার মোবাইলে হয়।
হ্যাঁ, মেন মোবাইলের সিপিইউ কাজটাই করি। মাদারবোর্ডে এই যেরকম বোর্ড আছে, এই বোর্ডে আপনার সিপিইউ তুলে কাজ হয়। এর মধ্যে সিপিইউ আইসি থাকে, এইটাকে সিপিইউ আইসি বলে। ওইটাকে আপনাকে তুলে করতে হয় মোবাইলে। এবার পেস্টেড গ্লু থাকে, গ্লু কাটতে হয়, রিবল করতে হয়। এইসব করে আপনাকে আবার বসালে সেট রেডি হয়ে যায়। তার মানে এখানে তুমি তার মানে অনেক দোকানদারের কাছ থেকে অর্ডার পাও, মানে তোমার কাছে আসে তারা? হ্যাঁ, মোটামুটি আসে। বেহালা 14 নম্বর থেকেও কিছু বন্ধু বান্ধব আছে করায়, তারপরে আমতলা থেকে আসে, বাগড়াহাট থেকে আসে, সব জায়গা থেকেই আসে। কেমন সারা পাচ্ছ মোটামুটি? মোটামুটি এখন ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, মানে তোমার ব্যবসাটা হয়? হ্যাঁ, মোটামুটি এখন সিপিইউ কাজ হয়। তারপরে সব লেটেস্ট ইনস্ট্রুমেন্টান আছে, যেগুলো ছাড়া এখনকার এই সিপিইউ লেভেল কাজ করা সম্ভব না। যেমন এখানে থার্মাল ক্যামেরা, ডিসি মেশিন, ব্লোয়ার, সব লেটেস্ট জিনিসপত্র আছে। কেন ও ছাড়া করাটা অসম্ভব হয়। সিপিইউ কাজ মোটামুটি সেরকম ইনস্ট্রুমেন্ট ছাড়া হয় না। মানে যে কোনো মোবাইলের একটা প্রবলেম হলে তোমার কাছে ডাইরেক্ট তো কাস্টমারও আসতে পারে? হ্যাঁ, কাস্টমার তো আসেই, কাস্টমার আসেই। নাম্বারে ফোন করবে? নাম্বার করবে 9804994422। এই নাম্বার করবে। আর একটা নাম্বার আছে 7003248764। কবে বন্ধ থাকে? বৃহস্পতিবার বন্ধ থাকে। বাকি 6টা দিন? হ্যাঁ, বাকি 6টা দিন খোলা থাকে। আমার পাশেই বাড়ি, আমায় বললে বৃহস্পতিবারও আবার কাজ করে দিই যদি কাস্টমার আসে। কল করে? হ্যাঁ, কল করলে তাদের ফিরিয়ে দিই না, কাজ করে দেওয়ার চেষ্টা করি। সিপিইউ বলো বা যে কোনো কাজের ক্ষেত্রে তুমি কি মোটামুটি প্রাইসটা কি রকম নাও, মানে ন্যায্য মূল্যে নাও বুঝে সেই? হ্যাঁ, মোটামুটি নিই। যেখানে ধরুন 5-6 হাজার টাকা খরচ লেগে যায় মাদারবোর্ড চেঞ্জ, সেইখানে আমরা 1800 টাকা, 1500 টাকা, কখনো 2000 টাকাতেও রেডি হয়ে যায়। সব থেকে মেন সিপিইউ প্রবলেমে একটা মেন জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কাস্টমারের যখন সেট ডেট হয়ে যায়, তখন আপনার ওর মধ্যে ধরুন ছবি ছাপা অনেক ডেটা থাকে কাস্টমারের, ভাইটাল ডেটা। সেইটা রিকভারি হওয়ার জন্য অনেক কাস্টমার বলে আমার যা করো আগে করো, আমার ডেটাটা চাই। এই ডেটাটা হচ্ছে মেনলি ইম্পর্টেন্ট আজকালকার দিনে। কেউ ছবি তুলেছে, কেউ কিছু করেছে, সেইটাকে যদি আমি ওই সেটটাকে অন করে দিতে পারি তাহলে কাস্টমারের ভালো। কাস্টমারের তো পয়সা মানে আছে, বা কাস্টমারের পয়সা থাকে মাদারবোর্ড নতুন চেঞ্জ করে নেওয়ায়, কিন্তু নতুন চেঞ্জ করলে তো আপনার ডেটাটা পাবে না। ডেটাটা করতে গেলে ওই সেটকেই অন করতে হবে। আমরা রানার সঙ্গে কথা বলছিলাম, ওনারও এখানে আসতে গেলে আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে কল করে নেবেন। বৃহস্পতিবার বন্ধ থাকে, যদি বৃহস্পতিবারও করতে চান ওকে আগে থেকে ফোন করে নেবেন। আপনারা চলে আসবেন যেখানে টিকিট কাউন্টার, তাই তো? হ্যাঁ, একদম টিকিট কাউন্টারের পাশেই দোকান। আর এদিক দিয়ে মেন রাস্তা দিয়ে ঢুকলে বেহালা থানার পাশ দিয়ে বেহালা গার্লস স্কুলে গলি বললে, রানা বললে অনেকেই চেনে, কারণ অনেক পুরনো দোকান। 40 বছরের দোকান, বেহালা গার্লস, সবাই চেনে। বেহালা থানা, বেহালা গার্লস হাই স্কুলের গলি দিয়ে এসে একদম টিকিট কাউন্টার, রেলের টিকিট কাউন্টারের সামনে আপনারা এই সুযোগটা পাচ্ছেন। রানা ইলেকট্রনিক্স আপনাদেরকে সাদর আমন্ত্রণ করছে। আপনার মোবাইলের এক টুকরো বেদনাদায়ক যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে অবশ্যই রানা কাছে আসবেন। ব্যবহারও ভালো, ন্যায্য মূল্যে সঠিক জায়গাটা আপনাকে পথ দেখিয়ে দেবে। দেখতে থাকুন কামাল কলকাতা ইউটিউব চ্যানেল। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। এক বন্ধু এসেছিলেন, তাকে পেয়ে গেছি। কি নাম তোমার? শম্ভু মণ্ডল। শম্ভু, এখানে কি করতে এসেছিলেন? এখানে অ্যাকচুয়ালি আমি অনেক জায়গায় আমার সেটটাকে দেখিয়েছি, সিপিইউর প্রবলেম ছিল, তা কোনো জায়গায় সলভ করতে পারিনি। সেটা রানা আমার সেই প্রবলেমটাকে সলভ করে দিয়েছে। এখন মোবাইল নিয়ে আমি খুব কি স্যাটিসফাই। সেটের নামটা ছিল আপনার? আমার সেট ছিল রিয়েলমি। রিয়েলমি। এখন ঠিক চলছে? এখন ওকে। কস্টিং কি রকম নিয়েছিল মোটামুটি, তোমার মনে আছে? 1400-1500 ভিতরে। অনেক কম হয়েছে তো। ডেটাটা বাঁচানোর দরকার ছিল খুব। ওনার ডেটা ছবি ছাপা ছিল, সেট ডেট হয়ে গেছে। কোম্পানিতে 5000 টাকার মতো খরচ বলেছিল। এখানে সেই 1500 টাকার মধ্যে হয়ে 1600 হ্যাঁ, টাকা। 1500-1600। কোম্পানিতে উনি টাকাতে পারতো, হ্যাঁ। কিন্তু ওনার ডেটাটা পেত। ডেটা পেতাম না, চার্জ হাই ছিল। হাই ছিল। হ্যাঁ। এখানে তাহলে সবাই আসতে পারে? চোখ বন্ধ করে আসতে চোখ পারে, বন্ধ শুধু করে? নয় চোখ বন্ধ করে আসতে চোখ বন্ধ পারে। করে আসতে পারে। হ্যাঁ, খুব ভালো লাগলো। আরেকবার নামটা? শম্ভু মণ্ডল। শম্ভুকে অনেক অনেক শুভেচ্ছা। শম্ভু এখান থেকে সুবিধা পেয়েছে, তাই শম্ভুর সাথে কথা বললাম। আপনারাও সবাই
রানার কাছে যোগাযোগ করতে পারেন। এই রানা ইলেকট্রনিক্স মোবাইল রিচার্জ, মোবাইল সার্ভিসিং, 337D ডায়মন্ড হারবার রোড, বেহালা, কলকাতা 34, 9804994422 এই নাম্বারে কল করে নিতে হবে। আর বেহালা গার্লস স্কুলের গলি দিয়ে এসে রিজার্ভেশন টিকিট কাউন্টারে আপনারা যোগাযোগ করুন। দেখতে থাকুন কামাল কলকাতা ইউটিউব চ্যানেলকে। পেয়েছি যে রানার দোকানে সারিয়েছিল, কি নাম দাদা তোমার? আমার নাম সমরেশ বেরা। সমরেশ দা, এই রানার দোকানে তুমি কি সারিয়েছিলে? আমি একটা ট্যাব সারিয়েছিলাম স্যামসাং এর। আচ্ছা অন্য জায়গায় গিয়েছিলাম, বলছে চলবেই না, আচ্ছা ডেট হয়ে গেছে। হ্যাঁ কিন্তু রানাদা এসে দেখার পরে বলছে আমি চেষ্টা করছি, আচ্ছা। একদম আমার ওকে করে দিয়েছে। খরচা কিরকম পড়েছিল? খরচা বেশি পড়েনি, 2000 টাকা মতন পড়েছে। আচ্ছা, কিন্তু অন্য জায়গায় গেলে সে বলেছিল হবেই না, হবেই পুরো না। ডেট ডেট মানে কোনো বাতিল। বাতিল করে হ্যাঁ, দিয়েছিল। তবে আরো আমি দেখেছি রানাদার যে যে কোনো কাস্টমারকে ঝোলায় না, হবে তো হবে, হবে তো হবে না, না হবে তো একদম পরিষ্কার বলে দেয় আচ্ছা যেটা হবে না আমি পারবো না। Okay. আর আমি এইটুকু একটা দেখেছি যে রানাদা যদি না পারে বেহালা চত্বরে কেউ পারবে না। আচ্ছা, এত বিশ্বাস আছে তোমার? এইটুকু বিশ্বাস একদম সত্যি? গ্যারান্টি। রানাকে বিশ্বাস, এত বিশ্বাস আমি ভাবতে পারছি না। ইনি নিজেই বুঝতে পারছে যেখানে সবাই ডেট বলছে স্যামসাং এর ট্যাবটা, সেখানে রানা কিন্তু সেই জায়গাটা ক্লিয়ার করেছে এবং ন্যূনতম 2000 টাকার বিনিময়। দারুণ সার্ভিস। আপনারা একটা কল করে নিয়ে, সব থেকে বেটার হচ্ছে কাস্টমারকে ঝোলায় না, সময় ঝুলিয়ে রাখতে চায় না। আপনাদেরকে যেটা হলে কল হবে। করতে হবে 9804994422। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল যেখানে ঢোকে সেখানে সার্থকতা রয়েছে। একজন কাস্টমার অন্তত প্রথমেই আপনারা আসুন, রানার সঙ্গে যোগাযোগ। বেহালাতে চারদিকে দেখিয়েছি মাদার বোর্ডের প্রবলেম, মোবাইল সম্বন্ধে তো আমরা কিছু বুঝি না। 100 বার। হ্যাঁ, আমরা বললাম যে লোককে দেখিয়েছি, বললো মাদার বোর্ডের প্রবলেম আছে, কি সিপিও না কি খারাপ আছে, আমাদের এখানে হবে না। হ্যাঁ হ্যাঁ, তা ফ্যান্সি মার্কেটে দিয়ে আসার মতন আমাদের সময়ও নেই, তারপরে কে খুলবে কে দেবে কি না দেবে কোনো এজেন্ট। আমি এই রানা ইলেকট্রনিক কাছে এসেছিলাম, আমার বাজারেই দোকান, আমার বন্ধু বললেও চলবে, এসেছিলাম, বললো যে রেখে দে আমি করে দেবো। তা আমাকে মোবাইলটা করে দিয়েছে, 2 বছর ধরে আমি চালাচ্ছি, আমার কোনো প্রবলেম। কত খরচ হয়েছিল সেই সময়? কোনটা? বেশি খরচা হয়নি তো, আমাদের শুধু মালের দামটা নিয়েছিল সামান্য কিছু, বন্ধু বান্ধব ব্যাপার, আমার কত 1200 টাকাও লাগেনি। আমরা আরেকজন বন্ধুর মুখে শুনলাম, আপনারা নির্ভয় রানার সঙ্গে যোগাযোগ করুন। বারে বারে একটাই কথা বলছি, আপনারা কিন্তু 14 নম্বরে আসেন বা অন্যান্য ইলেকট্রনিক্সের দোকানে যান, রানার সঙ্গে যোগাযোগ করুন। 40 বছরের অভিজ্ঞতা, আপনাকে সঠিক পথটা দেখাবে একমাত্র রানা ইলেকট্রনিক্স। হ্যাঁ, রানা ইলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। কামাল কলকাতা কামালদা রানা ইলেকট্রনিক্স থেকে চলে যাচ্ছে। ক্রিং ক্রিং রানাকে একটা কল 9804994422 করে আপনাদেরকে আপনার মোবাইলের যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে রানা ইলেকট্রনিক্সে আসতে হবে। দেখতে হবে কী রকম সারায়, কেমন সারায়, কত মূল্য লাগে, সেটা কামাল কলকাতা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক দেখে অবশ্যই একটা কল করে আপনার মোবাইলটাকে সমাধানের পথে নিয়ে যেতে পারে। পাশে থাকুন, সাথে থাকুন, কামাল কলকাতা দেখতে থাকুন। বাই বাই, টাটা, বাই বাই।